যদি ব্রেক এখন বল ব্রেক শো যদি এটাকে বলা হয় কি ব্রেক শো না প্যাড চলো ব্রেক শো যদি আমাদের গাড়িতে ব্রেক ধরি ক্যার ক্যার ক্যাস 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 সাউন্ড করে না অনেক সময় এখানে পানি গেলে ক্যাস ক্যাস সাউন্ড করে কিন্তু গাড়ি চললে আবার ঠিক হয়ে যায় আমাদের এই যে এটাকে বলা হয় ড্রাম এটাকে বলা হয় কি ড্রাম ড্রাম এই ড্রাম অনেক সময় যে ব্রেক শোর সাথে লাগতে 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 ড্রাম ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে ওই সময় ব্রেক কম ধরে ওই সময় কি করতে হয় লেদে যায় আবার ড্রামটা কি করতে হয় কাটায় নিয়ে আসতে হয় বুঝতে পারছেন কাটায় নিয়ে আসার পরে যেমন একটা না দাও নেকড়া দাও স্যার একজনে একটু হালকা ব্রেকটা প্রেস করে দেখো এখানে কি কিরকম করে একটু দেখি এটা এখন ব্রেক প্রেস করলে কাজ করবো অত কাজ করবো না ইলেকট্রিক পাওয়ার নাই ঠিক আছে এই যে আমাদের এই যে দেখো ব্রেকের লাইনটা আসছে এটা হলো ওয়েলের মাধ্যমে ব্রেক আসছে এটা কিসের মাধ্যমে ওয়েলের মাধ্যমে ব্রেক আসছে আমরা যখন ব্রেক প্রেস করি এটা হলো সিলিন্ডার এটাকে বলা কি সিলিন্ডার এই সিলিন্ডারের ভিতরে আছে চকলেট এর ভিতরে কি আছে চকলেট এটা যখনই আমরা প্রেস করি এটা কি হয় এরকম ছড়ায়া যায় এটা ছড়ায় কি করে এই ড্রামের সাথে কামড় দিয়ে লাগে এটা কি লাগে ড্রামের সাথে আটকায়া যায় বুঝতে পারছেন এই জন্য ব্রেক ধাম করে ব্রেক ধরতে হয় না এটা কিন্তু ফ্রি হ্যাঁ এটা কি দেখছেন ব্রেক প্রেস করো হ্যাঁ স্যার তো এই যে এখানে ব্রেক আছে দুইটা এই যে হ্যান্ড ব্রেক এই যে কেবলের মাধ্যমে এই যে কেবলের মাধ্যমে যেটা এটাকে বলা কি হ্যান্ড ব্রেক ঠিক আছে ইমার্জেন্সি মানে আমাদের এটা পিছন চাকায় হ্যান্ড ব্রেকটা আমাদের কোনো সময় যদি এই ব্রেক শো খুলতে হয় এই দুইটা ক্লিপ যদি খুলি এটা বের হয়ে যাবে এই একটা ক্লিপ আর একটা ক্লিপ খুললেই এটা কি হবে বের হয়ে আসবে এটা কিন্তু বের হবে না এই চকলেট থেকে এই দুইটা খুলে ফেলে দিতে হবে এখানে একটা স্প্রিং আছে এখানে একটা স্প্রিং আছে এখন অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক ধরে ব্রেক ছাড়ে দেয় ব্রেক ধরে ব্রেক ছাড়ে দেয় অনেক সময় যে ব্রেক যদি ঠিক মতো এক্সস্ট না করা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই দেখেন এইখানে একটু ক্ষয় বেশি গেছে এইখানে একটু ক্ষয় কম তার মানে এই সাইডটা একটু লাগতেছে বেশি এটা যদি আমি যে এখান থেকে ঘুরে দিই স্ক্রু ড্রাইভার দিয়ে পিছন থেকে ঘুরে দিই এটা আবার ঠিক হয়ে যাবে বুঝতে পারছি কিন্তু আমরা এটা খুললে অবশ্যই শীষ কাগজ বা কোনো কিছু দিয়ে এটা ঘষে দিলে এটা আবার ধারালো হয় মানে খড়খড় হয় ঘষে দেওয়া হয় ঘষে কি করা হয় এটাকে ক্ষয় করে দেওয়া হয় যাতে এই যে প্লেন হয়ে গেছে না এই প্লেন হয়ে যাতে একসময় ব্লেডের মতো হয়ে যাবে ওই সময় আর ব্রেক কাজ করবে না ওই সময় আবার কি করতে হবে আমার নতুন করে ব্রেক শো চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করতে গেলে এটা আমরা নিজেরাই পাবো জাস্ট খালি এই যে এখানে চাপ দিলে এই যে চাপ দিচ্ছি না এটা চাপ দিলে এটা বের হয়ে যাবে এটা ঘুরে এই দুইটা লকের মাধ্যমে এই শোটা আটকে আছে নতুন কোনো জিনিস নেই ঠিক আছে মোটামুটি তাহলে আমরা ব্রেক সম্পর্কে জানতে পারছি কিভাবে কাজ করে দেখছি যদি আমার যদি ব্রেক কম বেশি হয় তাহলে আমি এটার মাধ্যমে এক্সস্টের মাধ্যমে আমরা এক্সস্ট বা বাড়ায় বা কমায় নিতে পারবো বুঝতে পারছেন তাহলে এটার নাম কি ড্রাম এটার নাম ব্রেক শো এটা সিলিন্ডারের ভিতরে চকলেট আছে এটা কি হয় এটা বের হলেই হাইড্রোলিক প্রেসার পড়ে না হাইড্রোলিক যখন প্রেসার পড়ে ওই সময় এটা কি হয় খুলে সরাই গেলে ব্রেকটা হয় আবার যখন ছাড়িয়ে দিই এই যে স্প্রিং আছে না এটা আবার কি করে জায়গায় নিয়ে আসে ক্লিয়ার তাহলে এখন লাগাই দিই আমরা সবাই বুঝতে পারছি চাকা জাম হয়ে গেলে এই স্প্রিং যদি না কাজ করে বা চকলেট যদি বের হয়ে যায় তাই তো আর চাকা ব্রেক হবে না চাকা ব্রেক হয়ে থাকবে না ওই সময় চাকা ঘুরবে না শেষরায় এক চাকা শেষরায় যাবে ওই সময় আমার এটা খুললে ভিতরে থেকে চকলেট আর ডিস্ক খোলা হবে এটা লাগে তো পরে এটা পুরো রাইতেছে জামটা পুরো সেটটা জাম এটা কি ডিস্ক না